এর বায়োকেমিকের অ্যাসিডিটি অথবা অজীর্ণ রোগের চিকিৎসা কিভাবে করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন, সবাইকে শেয়ার করে জানাবেন, নিজেও জানবেন। খুব সহজলভ্য, সস্তা, প্রয়োজনীয় বায়োকেমিক দিয়ে মানুষের সেবা অথবা নিজের সেবা নিজেই করে নিতে পারেন, সেই আলোচনাই করতে যাচ্ছি। সবাইকে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। তাহলে আসি, আমরা অ্যাসিডিটি রোগ কাকে বলে। অর্থাৎ আমরা যদি বলি হাইপার অ্যাসিডিটি, হাইপো অ্যাসিডিটি, অর্থাৎ অ্যাসিডিটি যদি বেশি হয়, অর্থাৎ স্টোমাকে যদি অম্লভাগ বেশি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি জমা হয়, তাহলেই সেটাকে আমরা বলবো হাইপার। আর যদি না হয়, একদম তৈরি যদি না হয়, তাইকে বলবো আমরা হাইপো। তাহলে হাইপার আর হাইপোর মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন হাইপার অ্যাসিডিটি, হাইপো অ্যাসিডিটি। অর্থাৎ আমরা যদি বায়োকেমিকের মধ্যে দুই ভাগে ভাগ করে নিই, একটা অ্যাসিড অতিরিক্তের জন্য আর একটা অ্যাসিড না হওয়ার জন্য, দুই ধরনের রোগেরই একই ওষুধ নেট্রাম ফস দিয়েই আমরা চিকিৎসা করার চেষ্টা করব। তাহলে চলে আসি। তাহলে হাইপার হলে কী কী হয়? হাইপার হলে হয় 2-3 ঘন্টা পর ব্যথা থাকে, আর যদি হাইপো হয় তাহলে খাওয়ার আগে বা পরে পেট ব্যথা করে। তারপরে হাইপার যদি হয় অতিরিক্ত জ্বালা এবং অম্লভাব, আর যদি হাইপো হয় তাইলে অর্থাৎ কম যদি অ্যাসিড হয় তাইলে বমি বমি ভাব, আর কম যদি অ্যাসিড হয় তাহলে কোষ্ঠকাঠিন্য উদারময় থাকে। আর যদি হাইপার হয় অর্থাৎ অতিরিক্ত অ্যাসিড জমে, অনেক সময় হৃদযন্ত্রে জ্বালা পোড়া করে, অর্থাৎ হৃদপিণ্ডেরও ট্রাবল সৃষ্টি করে হাইপার অ্যাসিডিটিতে, হাইপো অ্যাসিডিটিতে নয়। আবার হাইপার অ্যাসিডিটিতে কোষ্ঠকাঠিন্য অথবা অজীর্ণতা আসে, সেটা হাইপোতে। এই পার্থক্যগুলো মনে রাখলেই আপনারা যারা বায়োকেমিকের চিকিৎসা দিয়ে সেবা দিতে চান তাদের উদ্দেশ্যে বলছি, এই দুইটা কথা মনে রাখলেই আপনার ওষুধগুলো প্রয়োজন মতন প্রয়োগ করতে পারবেন। চলে আসি তাইলে হৃদযন্ত্রে জ্বালাপোড়া কী হতে পারে? অম্লত্বর জন্য বেদনা হতে পারে, আর হাইপোর জন্য রক্ত বমি হতে পারে, অর্থাৎ শেষ পর্যন্ত আলসার হতে পারে। আর কিসের কারণে হয়? শর্করা জাতীয় জিনিস যদি বেশি খাওয়া হয় তাহলে হাইপার হয়। আর যদি কম হয়, অর্থাৎ অ্যাসিডিটি যদি কম হয় স্টোমাকে, তাহলে ক্লান্তির ভাব আসে এবং অনেক সময় রক্তক্ষরণও হতে পারে। তাহলে চলে আসি, আমরা এই যে অম্লর কথা বললাম, কিভাবে আমরা চিনব? চিনার উপায় হচ্ছে ঢেকুর উঠে, মুখে অম্লস্বাদ, বুকে জ্বালা পোড়া, পেট একেবারে হার্ট পর্যন্ত জ্বালা পোড়া করে, এবং আরও ওই যে বললাম কোষ্ঠকাঠিন্য, তারপরে উদারময়, এগুলো থাকে। তাহলে ওষুধটা কিভাবে আমরা প্রয়োগ করব? ওষুধটা প্রয়োগের কথা নিয়ম হচ্ছে, যারা অ্যাসিডিটির ভাব উপলব্ধি করতে পারবেন তারা নেট্রাম ফস 2টা করে দিনে 2-3 বার আপনার অনায়াসে খাওয়ার পরে পরে খেয়ে নেবেন। তাহলে আপনার এই ধরনের অ্যাসিডিটির আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমরা যারা ডাক্তার, তারা তো এইভাবে চিকিৎসা করলে হবে না, তাদেরকে চিন্তা করতে হবে বায়োকেমিকের ওষুধগুলো নিয়ে, তাদের চিন্তাভাবনা আছে, এবং রুগীর চিকিৎসা করতে হবে। রুগীর চিকিৎসা করতে হলে তার খবর জানতে হবে, কখন কিভাবে হয়, আর কি কোনো দোষ আছে কি না, দোষ থাকলে সেটার সঙ্গে আমরা প্রয়োজনীয় ওষুধগুলো মিশিয়ে, অর্থাৎ 2-3 পদের ওষুধ একসাথে দিয়ে ব্যবস্থা করার চেষ্টা করব। নর্মাল খাইয়া দেখেন, যদি চলে যায় ভালো, যদি না যায় তাহলে এলোপ্যাথিক অথবা হোমিওপ্যাথিক অথবা বায়োকেমিকের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বায়োকেমিকে আমরা যারা ডাক্তারি করি কীভাবে সেবা দেব, সেটাই আমার আলোচনার বিষয়। তাহলে অ্যাসিডিটি বুঝলাম, কিন্তু অ্যাসিডিটির সাথে আর কি কোনো কারণ আছে কিনা? প্রথম কারণ হলো, যদি অ্যাসিডিটির সাথে পিত্তর ভাব থাকে, অর্থাৎ মুখ তিতা এবং ডান দিকে একটু ব্যথা বেদনা, এবং খাওয়ার আগে পরে ডান পাশে একটু ব্যথা হয়, অ্যাসিডিটির ব্যথা তো আছেই, তার সঙ্গে যদি পিত্তের ব্যথা হয়, তাহলে নেট্রাম সাল্ফ আমরা সেই পাওয়ার 6x যুক্ত করে নেট্রাম ফসের সঙ্গে 2টা করে 4টা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা বুঝেই গেলাম, মুখে যদি তিক্তভাব থাকে, পিত্তের যদি ট্রাভেলস থাকে, তার সঙ্গে যদি জল থাকে, তার সঙ্গে যদি
তার সঙ্গে যদি অ্যানিমিয়ার ভাব থাকে তাহলে আমরা অনায়াসেই আমাদের প্রয়োজনীয় ওষুধগুলো ফেরামফস অথবা ন্যাট্রাম সাল্ফ দিয়ে আমরা সেবা দিতে পারি। আর যদি দেখি তারপরও তার জিহ্বাটা যদি আমরা দেখতে পারি, অর্থাৎ জিহ্বা যদি কোনো রকমের ময়লা পড়ে, সাদা অথবা হলুদ বর্ণের ময়লা যদি পড়ে, আমরা কেলি সাল্ফ ব্যবহার করতে পারি। তাহলে বুঝেই নেন আমরা লক্ষণগুলো জোগাড় করে অম্লের অ্যাসিডিটি রোগের চিকিৎসা করতে পারি। আমরা যারা সাধারণ লোক তারা ন্যাট্রামফস খেয়ে ভালো হলে ভালো, না ভালো হলে ডাক্তারের পরামর্শ। কিন্তু আমরা যারা বায়োকেমিকের ডাক্তার করি, আমাদেরকে অনেক কিছু জানতে হবে, কারণ আমাদের 12টা ওষুধের ভিতরে তার কোনটা অভাব আছে, সেই অভাবগুলো জেনেই আমরা একসাথে চিকিৎসা করা উচিত বলে আমি মনে করি। যদি কেউ হিমোগ্লোবিন অথবা আমরা যেটা বলি রক্তশূন্যতা রোগে এসে তার সঙ্গে তার অম্ল রোগ, তাহলে আমরা সেখানে ফেরামফসযুক্ত আমরা ন্যাট্রামফস দিতে পারি। এভাবে ওষুধগুলো যোগ করে 2-3টা পদ পর্যায়ক্রমে, তাহলে দুইভাবে আমরা প্রয়োগ করতে পারি। একটা হচ্ছে পর্যায়ক্রমে, অর্থাৎ ন্যাট্রামফস এখন খেলেন, 15 মিনিট বা 20 মিনিট পর আবার ন্যাট্রাম সাল্ফ খেলেন, তারপরে ফেরামফস খেলেন, এরকমভাবেও খাওয়া যায়। অথবা 2-3 পদের 2টা করে, যেমন ন্যাট্রামফস, ন্যাট্রাম সাল্ফ, ফেরামফস, ন্যাট্রাম মিউর, ক্যালকেরিয়া ফস, কেলিফস, এগুলো 3-4 রকমের ওষুধ একসাথে গরম পানিতে গুলে কুমকুম গরম থাকতে খেলেই সবচেয়ে ভালো কাজ। অথবা মুখে দিয়ে চুষেও খাওয়া যায়। খাওয়ার নির্ভর করবে আপনি কিভাবে তাকে উপদেশ দিবেন এবং কিভাবে উনি অন্তত 5-7 দিন খেলেই আমি আশা করব আমাদের অভাব পূরণ হয়ে গেলে তার চিকিৎসা হয়ে যাবে। সুতরাং দীর্ঘদিন যদি খেতে হয় তাহলে আমরা যারা ডাক্তারি করি তাদেরকে অনেক চিন্তাভাবনা করে হাই টু হায়ার ডোজে যেতে হবে। যদি রোগ জটিল হয়ে থাকে অথবা দীর্ঘদিন ভুগে থাকে, তাহলে যে ওষুধগুলোর কথা বলছি, ন্যাট্রামফস, ন্যাট্রাম সাল্ফ, কেলিসাল্ফ, ন্যাট্রাম মিউর, ক্যালকেরিয়া ফস, কেলিফস, দেখেন প্রত্যেকটা ওষুধের প্রয়োজনীয়তা বা অভাবের অবস্থা আপনাকে বুঝতে হবে। ক্যালসিয়ামের অভাব যদি বুঝেন, ক্যালকেরিয়া ফস দিনে 2বার করে দিলেই ক্যালসিয়ামের অভাব চলে যাবে। পটাশিয়াম সল্ট, কেপির যদি অভাব থাকে অর্থাৎ পটাশিয়াম সল্টের যদি অভাব থাকে, আপনার কেপি দিলেই পটাশিয়াম সল্টের অভাব পূরণ হবে। অর্থাৎ অ্যাসিডিটি রোগের যেভাবে আমরা ন্যাট্রামফস দিয়ে উপকার করতে পারি সাধারণ মানুষের, অথবা তারা বাজার থেকে কিনেও খেতে পারেন, কিন্তু অ্যাসিডিটি রোগের চিকিৎসা শেষ করতেই আপনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ডাক্তারের পরামর্শ মতে। কারণ আপনার শরীরে কি জিনিসের অভাবের কারণে অ্যাসিডিটি হয়েছে সেগুলো যদি পূর্ণতা প্রাপ্ত না হয়, তাহলেই কখনো বায়োকেমিক দিয়ে চিকিৎসা করা যাবে না। যতই হোক না কেন সোজা, কিন্তু যারা বায়োকেমিকের চিকিৎসা করেন তাদেরকে অনুরোধ করব এইভাবে রোগীর সঙ্গে আলাপ করে তার কি অভাব হতে পারে সেগুলি পূর্ণ করে দিলেই তার স্বাস্থ্য পুনরুদ্ধার হবে বলে আমার বিশ্বাস। আশা করি আপনারা বায়োকেমিকের চিকিৎসা সেবা দিয়ে মানুষের সেবা দিবেন, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।